আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি সাফিক্স প্রিফিক্সের একটা এক্সারসাইজ নিয়ে এসেছি। আশা করি তোমরা সেটা মনোযোগ দিয়ে পড়বে এবং পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই চেষ্টাটাই অব্যাহত রাখবে। আমি বিষয়গুলো এখন ব্যাখ্যা করছি। তো প্রথমেই আমরা পুরো প্যাসেজটা একটু পড়ে নেব। লাইফ উইদাউট leisure and relax is dull. Nobody can work without rest. Life becomes charm if one doesn't have any time to enjoy beauty, object of nature. Work becomes monotony if there is no break in it. It hinders the smooth of life. Leisure renew our spirit to work. Everybody knows that work is harm. Leisure does not mean idle. It gives fresh to our mind. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এরপর আমরা দেখব যে এটা কিভাবে প্যারেনথেসিসের ভিতরে অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে শব্দগুলোকে কিভাবে পরিবর্তন করে আমরা সাফিক্স প্রিফিক্স যে করার সেটা করতে পারি। আমি ইতিমধ্যে ধরে নিয়েছি যে তোমরা সাফিক্স প্রিফিক্স কি সেটা জানো। মূল শব্দের বাম পাশে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, ইংলিশে বলে লেটার বা লেটার্স যুক্ত হয়, তাহলে সেটাকে বলা হয় প্রিফিক্স। আর মূল শব্দের ডান দিকে যদি কোনো লেটার্স বা লেটার যুক্ত হয়, তাহলে সেটাকে বলা হয় সাফিক্স। তো সাফিক্স এবং প্রিফিক্স আমরা এখন এক্সারসাইজ করতেছি। তো আমরা দেখব যে আমরা এখানে কিভাবে এক্সারসাইজটা করি, সেই আলোচনাটা এখানে থাকবে। তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। লাইফ উইদাউট leisure and relax, এখানে দেখো and দ্বারা যুক্ত আছে, and দ্বারা যুক্ত আছে দুটো শব্দ, দুটো বাক্য নয়, কিন্তু দুটো শব্দ এখানে and দ্বারা যুক্ত আছে, দুটো ওয়ার্ড, ইংলিশে এটাকে বলা হয় দুটো ওয়ার্ড যুক্ত আছে and দ্বারা। প্রথম শব্দটা and এর বাম দিকে যে শব্দটা, সেটা দেখে আমাদের ডান দিকের শব্দটা নির্ণয় করতে হবে। বাম দিকের শব্দটা হচ্ছে লেজার, ব্রিটিশ ইংলিশে বলে লেজার, আর আমেরিকান ইংলিশে বলে লিজার। যাক, আমরা ওদিকে যাব না, উচ্চারণ আমরা যেটা ব্লেজার করি সেটাতেই থেকে যাব।
যে লাইফ উইদাউট লেজার, এটা দেখতে হবে পার্ট অফ স্পিচের মধ্যে কোন ধরনের শব্দ সেটা। তো পার্ট অফ স্পিচের মধ্যে এটা হচ্ছে নাউন লেজার, এন্ড এর আগে যদি নাউন হয় তো পরেও নাউন হবে। তো আমরা এটা শব্দটাকে চেঞ্জ করব, রিল্যাক্স, রিল্যাক্সকে নাউন করলে কি হবে, রিল্যাক্সকে যদি আমরা নাউন করি তাহলে এটা হবে রিল্যাক্সেশন। এই রিল্যাক্সেশন দুইটাই নাউন হয়ে গেল, এটার কাজ শেষ। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন শব্দের অর্থ হচ্ছে আরামায়েশ, লেজার হচ্ছে অবকাশ বা অবসর। ইজ ডাল, ডাল হচ্ছে নিরস, যে জীবনে কোনো রস নেই, নিরানন্দ। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল। তাহলে এখানে আমরা রিল্যাক্সেশন করে দিয়েছি, এটাকেও নাউন করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কাজ, আমরা যেটা করেছি এখন সেটা হচ্ছে আমরা এই যে শব্দটা ছিল এখানে এটাকে নাউন করে দিয়েছি। রিল্যাক্স ভার্ব ছিল, এটাকে নাউন করে দিয়েছি, কারণ এর আগে যে শব্দটা আসছে লেজার, এটা নাউন, আমরা পরের শব্দটাকে নাউন করে দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় বাক্যটাতে চলে যাচ্ছি। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, কেহই বিশ্রাম ছাড়া কাজ করতে পারে না। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, বিশ্রাম ছাড়া কেহ কাজ করতে পারে না। লাইফ বিকামস, লাইফ বিকামস, এখানে যে ভার্বটা আছে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। লাইফ বিকামস, জীবনটা হয়ে যায়, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। চার্মলেস, দেখো চার্ম আছে, এটার সাথে লেস যুক্ত করে দিলেই চার্মলেস হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। জীবনটা নিরানন্দ হয়ে যায়, চার্ম হচ্ছে আকর্ষণ বা আনন্দ, চার্মলেস নিরানন্দ, জীবনটা কি হয়, নিরানন্দ হয়ে যায়, বৈচিত্র্যহীন হয়ে যায়, আনন্দহীন হয়ে যায়। ইফ ওয়ান, যদি কেহ, ডাজন্ট হ্যাভ, না পায়, এনি টাইম, কোনো সময়, টু এনজয়, এখানে বিউটি আছে, এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, এখানেও অ্যাডজেক্টিভ হবে। বিউটিকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে কি হয়, বিউটিফুল, বিউটিফুল। এটা অবজেক্ট, অবজেক্টটা কিন্তু নাউন, অবজেক্ট হলো বস্তু, নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে থাকে। এটা হলো ইংরেজির নিয়ম, যদি নাউন থাকে তাহলে সাধারণত তার পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, যেমন বিউটিফুল অবজেক্ট, বিউটিফুল সিনারি, এরকম। এখানে আমরা ওয়াইটাকে বাদ দিয়ে আই যুক্ত করে দিয়েছি, যেহেতু এখানে আমাদেরকে একটি সাফিক্স যুক্ত করতে হবে, সেহেতু ওয়াই থাকলে শেষে ওয়াই বাদ দিয়ে আই করতে হবে,
তারপর FUL যুক্ত করতে হবে। এ হলো বিউটিফুল। অবজেক্টস অব নেচার। জীবন আকর্ষণহীন, সৌন্দর্যহীন হয় যদি কেহ প্রকৃতির সুন্দর জিনিস উপভোগ করতে কোনো সময় না পায়। প্রকৃতির সুন্দর জিনিস উপভোগ করতে কোনো সময় না পায়। ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কাজ। ওয়ার্ক বিকামস, এখানে আবার এই ভার্বটা আছে। এই ওয়ার্ক বিকামস, এটা লিঙ্কিং ভার্ব। ওয়ার্ক বিকামস, কাজ হয়ে যায়। মনোটোনি, মনোটোনি থেকে এটা হবে মোনোটোনাস। MONOTONOUS, মোনোটোনাস। জীবন কাজ একঘেয়েমিপূর্ণ হয়ে যায়। একঘেয়েমিপূর্ণ, একই রকম প্রতিদিন যদি কাজ করা হয় তাহলে এটাকে বলা হয় একঘেয়েমিপূর্ণ, একই রকম। লাইফ ওয়ার্ক, সরি আমি বারবার লাইফ বলছি। ওয়ার্ক বিকামস, কাজ বিকামস মোনোটোনাস, এখানে অ্যাডজেক্টিভ করা হয়েছে, এটাকে মোনোটোনাস করা হয়েছে। কাজ মোনোটোনাস হয়ে যায়, একঘেয়েমিপূর্ণ হয়ে যায়। ইফ দেয়ার ইজ নো ব্রেক ইন ইট, কাজের মধ্যে যদি কোনো বিরতি না থাকে, কোনো অবকাশ না থাকে, তাহলে সেটা একঘেয়েমিপূর্ণ হয়ে যায়। ইট হিন্ডার্স দ্য স্মুথনেস অব লাইফ। ইট হিন্ডার্স দ্য স্মুথনেস অব লাইফ, এটি জীবনের সৌন্দর্য বাধাগ্রস্ত করে। এটি জীবনের সৌন্দর্য বাধাগ্রস্ত করে। ইট হিন্ডার্স, হিন্ডার্স হলো বাধাগ্রস্ত করা। দি আছে এখানে, তোমরা সহজেই জানো দি কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এটা একটা আর্টিকেল বা ডিটারমিনার। তো এটা কোথায় বসে? এই নাউনের পূর্বে বসে। তো স্মুথ কি আমরা স্ন্যাশ করে দিব, অ্যাডজেক্টিভ থেকে এটাকে স্মুথনেস নাউন করে দেব। স্মুথনেস। ইট হিন্ডার্স দ্য স্মুথনেস অব লাইফ, এটা কি করে? জীবনের মসৃণতা, সৌন্দর্য বাধাগ্রস্ত করে। অবসরবিহীন কাজ। লেইজার রিনিউজ, এখানে নিউ আছে, নাউনের পরে ভার্ব বসে, এটা তোমরা জানো। তো আমরা কি করব? এটাকে ভার্ব করে দেব, নিউকে রিনিউ করে দেব, এটা রিনিউ করে দেব। লেজার রিনিউজ, অবসর কি করে? অবকাশ কি করে? লেজার অর্থ অবকাশ বা অবসর। লেজার রিনিউজ, নবায়ন করে। আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, আমাদের কাজের যে স্পৃহা, এটাকে নবায়ন করে। লেজার রিনিউজ, এখানে একটা এস দিয়েছি, এটা ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে এসটা যুক্ত হয়েছে। লেজার রিনিউজ, নবায়ন করে। আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, আমাদের কর্মস্পৃহা। স্পিরিট হলো স্পৃহা, টু ওয়ার্ক হলো কাজ।
করা আমাদের যে কাজ করার যে স্পৃহা সেটাকে নবায়ন করে, নতুন করে দেয়, পুনঃবল দান করে আমাদেরকে। Everybody knows that. Everybody knows that. প্রত্যেকেই জানে যে, প্রত্যেকেই কি জানে? Everybody knows that. প্রত্যেকেই জানে যে, এখানে একটা বাক্য শেষ হয়ে গেছে everybody knows, আর একটা বাক্য শুরু হয়েছে that থেকে। that একটা কনজাংশন, তোমরা জানো। এরপরে আরেকটা বাক্য হবে এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো কমপ্লেক্স সেন্টেন্স হলে এর আগে যেহেতু প্রথমে একটা বাক্য আছে, দ্যাটের আগে একটা বাক্য আছে বা দ্যাটের আগে একটা ক্লজ আছে, দ্বিতীয় ক্লজ আর একটা হবে নাউন দ্বারা শুরু হবে। তো এখানে আছে ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে ওয়ার্ক ইজ হার্মফুল, হার্ম, ওয়ার্ক ইজ হার্মফুল। এটা বলা যাবে না, কারণ কাজ হার্মফুল নয়, কাজ তো আমাদের করতেই হয়। তো কোনটা ক্ষতিকর? ওভার ওয়ার্ক, OVER, ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ। কাজ আমাদের করতে হবে, এটা হার্মফুল নয়, তবে ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ, এটা হচ্ছে এখানে ওভার ওয়ার্ক নাউন হিসেবে বসেছে দ্বিতীয় ক্লজের শুরুতে, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে বসেছে ওভারওয়ার্ক। ওভারওয়ার্ক ইজ, এটাও বি ভার্ব, বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাইতে পারি। এখানে হার্ম আছে, হার্মফুল করে দিলাম আমরা, হার্মফুল। ওভারওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ হচ্ছে ক্ষতিকর। অতিরিক্ত সবকিছুই ক্ষতিকর, যা কিছু ভালো সেটাও যদি অতিরিক্ত হয় তাহলে সেটা ক্ষতিকর। তোমাকে সবকিছুই সীমিত, একটা সীমা আছে, সেই সীমার ভিতর থাকতে হয়। যা হোক, ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত ক্ষতিকর, কাজ ক্ষতিকর। তুমি যদি অতিরিক্ত কাজ করো তাহলে তোমার শরীর ভেঙে পড়বে, তুমি দীর্ঘমেয়াদী আর কর্মক্ষম থাকতে পারবে না। Leisure does not mean, leisure does not mean, এটা সাবজেক্ট, এটা does not অক্সিলারি ভার্ব, mean হচ্ছে ভার্ব, এরপরে অবজেক্ট হবে। ভার্বের পরে কি বসতে পারে? সাধারণত অবজেক্ট, আর অবজেক্ট কি হয়? নাউন অথবা প্রনাউন হতে পারে। অবজেক্টটা হয় নাউন অথবা প্রনাউন। তো এখানে ভার্ব আছে, ভার্বের অবজেক্ট হবে নাউন। তো আইডিল, আইডিল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এটাকে নাউন করে দেব। Leisure does not mean idleness, NESS, ness. Leisure does not mean idleness, sorry, idleness টা এখানে হবে NESS, idleness। লেজার বলতে অলসতাকে বোঝায় না। অবসর নেওয়ার অর্থ লেজার অবকাশ, বা অবসর অর্থ অলসতা নয়। লেজার ডাজ নট মিন আইডলনেস, লেজার আইডলনেস বোঝায় না, অলসতা বোঝায় না। ইট গিভস, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব। ইট গিভস, এরপরে এখানে অবজেক্ট বসাইতে হবে, অবজেক্ট হবে নাউন, এটা একদম সহজ। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টটা বসে যেটা সেটা নাউন হয় অথবা প্রনাউন হতে পারে, কিন্তু এখানে দেখা যায় ফ্রেশ আছে, আমরা এখানে ফ্রেশনেস করে দেব, তাহলে নাউন হয়ে যাবে NESS, ফ্রেশনেস। ইট গিভস ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে কি করে? সজীবতা দেয়।
It gives freshness to our mind. এটি আমাদের মনের সজীবতা দান করে বা সজীবতা দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা করে নিলাম, সাফিক্স প্রিফিক্স বসিয়ে দিলাম। আমরা পুরোটা আবার পড়ি। Life without leisure and relaxation is dull. Nobody can work without rest. Life becomes charmless if one doesn't have any time to enjoy beautiful objects of nature. Work becomes monotonous if there is no break in it. It hinders the smoothness of life. Leisure renews our spirit to work. Everybody knows that overwork is harmful. Leisure does not mean idleness. It gives freshness to our mind. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা যদি চর্চা করো তাহলে তোমাদের মনে থাকবে। আমি একটা কথা বারবার বলি যে চর্চা না করলে কোনো কিছুই মনে থাকে না। আমি এটা করে দিয়েছি, এখন এটার উত্তরগুলো তোমাদের জন্য হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা এটা দেখতে পারো এবং মনে রাখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের প্যাসেজটিতে চলে এসেছি। এখন আমরা প্যাসেজটি একবার পড়ে নেব। Man can have popular by means of service to people. People in power can have honor, but this honor will not last long if their behavior is not good. When common people are internal hurt by their behavior, usually they do not express their feeling in front of them, but they make criticize of their manners and regard them later. The elder people should be honored by the juniors or the younger people in the society. In the developed countries, the people over 60 are called senior citizens, and they are everywhere respected according. In the developed countries, we expect this kind of treat to the seniors. আমরা প্যাসেজটা পড়ে নিলাম, অর্থটা আমরা কিছুটা অনুমান করতে পেরেছি। বয়স্কদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির কথা এখানে বলা হয়েছে। তো আমরা এখন কোন শব্দটার পরে কোন শব্দটা বসাতে হয় সেটা মোটামুটি জানি। ম্যান ক্যান হ্যাভ, এখানে ভার্ব আছে। হ্যাভ এর পরে কি থাকতে পারে? নাউন থাকতে পারে। ম্যান ক্যান হ্যাভ, মানুষ পেতে পারে। কি পেতে পারে? কি প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা হচ্ছে নাউন। পপুলারিটি, পপুলার থেকে এটা অ্যাডজেক্টিভ ছিল, এখানে আমরা পপুলারিটি করে দেব। ITY, পপুলারিটি। মানুষ কি করতে পারে? জনপ্রিয়তা পেতে পারে। পপুলারিটি, এখানে মানুষ জনপ্রিয়তা পেতে পারে। কিভাবে জনপ্রিয়তা পায়? পপুলারিটি
কিভাবে পায় তারা? তাদের যে আচার আচরণ আছে সেই আচার আচরণ দ্বারা তারা তাদের যে জনপ্রিয়তাটা সেটা পেতে পারে। তাহলে ভার্বের পরে আমরা পপুলার শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করে দিলাম, হয়ে গেল পপুলারিটি। এই বাক্য শেষ। ম্যান ক্যান হ্যাভ পপুলারিটি, হ্যাভ হইল ট্রানজিটিভ ভার্ব। মানুষ পেতে পারে, কি পেতে পারে? পপুলারিটি, এখানে নাউন করে দিলাম আমরা, পপুলারিটি পেতে পারে। বাই মিনস অফ সার্ভিস টু পিপল, মানুষকে সেবা দিয়ে। পিপল ইন পাওয়ার, যে সমস্ত লোকজন ক্ষমতায় থাকেন, পিপল ইন পাওয়ার ক্ষমতায় থাকা লোকজন, ক্যান হ্যাভ অনার তারা সম্মান পেতে পারেন। এখানে দেখো হ্যাভের পরে নাউন আছে, ক্যান হ্যাভ অনার, তারা পেতে পারে। ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আর অনার হচ্ছে নাউন। তাহলে পিপল ইন পাওয়ার এই পুরোটা সাবজেক্ট, হ্যাঁ এই পুরোটা কি সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট হয়ে গেলে আমরা কি করতে পারি? পিপল ইন পাওয়ার, বা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু রং জনিত সমস্যায় পড়েছি, আমরা এটা ঠিক করে দিচ্ছি এখনই। পিপল ইন পাওয়ার এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান হ্যাভ অনার, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব এখানে, আর অনার হচ্ছে নাউন। ক্যান হ্যাভ অনার, পিপল ক্যান হ্যাভ অনার। মানুষ কি পেতে পারে? সম্মান পেতে পারে। সম্মান এটা কি? নাউন। আমরা বলেছি যে হ্যাভ হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, আর অবজেক্ট সবসময় নাউন হয়, এটা করা আছে, আমরা এটাকে করে দিয়েছি। আমরা কি করেছি? এটাকে করে দিয়েছি, এটা করা ছিল না, আমরা এটাকে করে দিয়েছি। বাট দিস অনার, কিন্তু এই সম্মান, উইল নট লাস্ট লং, দীর্ঘস্থায়ী হবে না, এই সম্মানটা দীর্ঘস্থায়ী হবে না। ইফ দেয়ার বিহেভিয়ার ইজ নট গুড, যদি তাদের আচরণ ভালো না হয়। ক্ষমতায় থাকা লোকজনের আচরণ যদি ভালো না হয়, তাহলে জনগণের যে তাদেরকে সম্মান করবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। হোয়েন কমন পিপল আর, যখন সাধারণ মানুষ আর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, মেইন ভার্ব হিসেবে বসতে পারে। তো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। তো আর হার্ট, আঘাতপ্রাপ্ত হয়। হার্ট, হার্ট হার্ট হার্ট
এই ভার্বটা তিনটে রূপেই হচ্ছে একই। তো when common people are heard, এখানে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল বসেছে, এটা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বলা যায়। তো এর আগে আমরা কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব internally, when common people are internally hurt, যখন সাধারণ মানুষ মনে মনে মানে অভ্যন্তরীণভাবে, ইন্টারনালি অভ্যন্তরীণভাবে হার্ট আঘাতপ্রাপ্ত হয়, বাই দেয়ার মিসবিহেভিয়ার, MISS নয় একটা এস, MIS, মিসবিহেভিয়ার। আমরা এমনিতে যখন মিস লিখি তখন দুইটা এস দিই, কিন্তু এই মিস যখন অন্য শব্দের আগে যুক্ত হবে তখন একটা এস বসাবো। তো মিসবিহেভিয়ার, usually they do not express their feeling in front of them. When common people are internally hurt by their misbehavior, যখন সাধারণ লোকজন ক্ষমতায় থাকা লোকজনের দ্বারা খারাপ আচরণের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, সাধারণত তারা সেটা জনসম্মুখে প্রকাশ করে না। এক্সপ্রেস দেয়ার ফিলিং ইন ফ্রন্ট অফ দেম, এক্সপ্রেস হলো প্রকাশ করা, দেয়ার ফিলিং তাদের যে মনের অবস্থা, অনুভূতি, আবেগ, এটা প্রকাশ করে না, ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। বাট দে মেক, কিন্তু তারা করে, কি করে? ক্রিটিসিজম, ক্রিটিসিজম, CISM। তো ভার্বের পরে এটা হচ্ছে মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এটা। এই ভার্বটার পরে আমরা নাউন করে দিব। ওই ক্রিটিসাইজ ছিল ভার্ব, আমরা করে দিলাম ক্রিটিসিজম, ক্রিটিসিজম করে দিলাম। যে বাট দে মেক ক্রিটিসিজম, তারা সমালোচনা করে, অফ দেয়ার ম্যানার্স, তাদের যে আচরণ, যে ক্ষমতাসীনদের যে আচরণ, সে আচরণ নিয়ে তারা সমালোচনা করে। অ্যান্ড ডিসরিগার্ড, ডিসরিগার্ড করে, অশ্রদ্ধা করে। ডিসরিগার্ড হইল অশ্রদ্ধা করা, রিগার্ড হচ্ছে শ্রদ্ধা করা। ডিসরিগার্ড দ্যাম লেটার, পরবর্তী সময় তারা তাদেরকে অশ্রদ্ধা করে। প্রথমে সমালোচনা করে অসাক্ষাতে, যখন তাদের সামনে থাকে না তখন তারা সমালোচনা করে এবং পরবর্তীতে তাদেরকে অশ্রদ্ধা করে। দি এল্ডারলি পিপল, এল্ডারলি পিপল, এল্ডারলি পিপল হচ্ছে বয়োজ্যেষ্ঠ। পিপলের আগে এটা বসানো হয়েছে। তো এল্ডারলি পিপল, বয়োজ্যেষ্ঠ লোকজন। জানো যে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ বসে। তো এল্ডার থেকে এটা এল্ডারলি করা হয়েছে। এল্ডারলি পিপল, এল্ডারলি পিপল অর্থ কি? বয়োজ্যেষ্ঠ লোকজন, বয়সে যারা বড়, প্রৌঢ় বা প্রবীণ, এটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো এল্ডার থেকে এল্ডারলি করা হয়েছে। তো এল্ডারলি পিপল, বয়োজ্যেষ্ঠ লোকজন, প্রৌঢ় লোকজন বা প্রবীণ লোকজন, শুড বি অনার্ড, তাদেরকে শ্রদ্ধা করা উচিত, বাই দ্য জুনিয়র্স, কনিষ্ঠ যারা আছে তাদের দ্বারা, অল্প বয়সী লোকদের দ্বারা বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করা উচিত। অর দ্য ইয়াং পিপল ইন দ্য সোসাইটি, অথবা যারা তরুণ সমাজ আছে তারা কি করবে? বড়দেরকে শ্রদ্ধা করবে। ইন দ্য ডেভেলপড, DEVELOPED, ডেভেলপড
এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে উন্নত দেশে। ডেভেলপ ইডি যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশসমূহে, দ্য পিপল ওভার 60, 60 বছরের অধিক বয়স যাদের, আর কল্ড সিনিয়র সিটিজেন্স, তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়। উন্নত দেশগুলোতে যাদের বয়স 60 বছরের উপরে তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়। অ্যান্ড দে আর এভরিওয়ার রেসপেক্টেড, এবং তাদেরকে সর্বত্র শ্রদ্ধা করা হয়। অ্যাকর্ডিংলি অ্যাডভার্ব, শ্রদ্ধা করা হয়, ভার্বের পরে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তো রেসপেক্টেড অ্যাকর্ডিংলি, অবস্থা অনুসারে, যে যেখানে যে অবস্থায় থাকে সেই অবস্থায় সিনিয়র সিটিজেনদেরকে রেসপেক্ট করা হয়, শ্রদ্ধা করা হয়। ইন দ্য ডেভেলপিং কান্ট্রি, ইন দ্য ডেভেলপিং কান্ট্রি, কিন্তু উন্নয়নশীল দেশে, উন্নয়নশীল দেশ এটা অ্যাডজেক্টিভ। ডেভেলপিং কান্ট্রি যেটা উন্নত হচ্ছে, এখনো উন্নত হয়ে উঠে নাই, উন্নতির পথে আছে। ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশে, উই এক্সপেক্ট দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট, আমরা এই ধরনের আচরণ চাই। ট্রিটমেন্ট হলো আচরণ, ট্রিটমেন্ট, MENT, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট এখানে চিকিৎসা নয়, ট্রিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে আচরণ। ইন দ্য ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশেও আমরা কি উই এক্সপেক্ট, আমরা প্রত্যাশা করি, দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট, এই ধরনের আচরণ, টু দ্য সিনিয়র্স, সিনিয়রদের প্রতি। অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন তাদের প্রতি আমরা এরকম আচরণ প্রত্যাশা করি। কোন রকম আচরণ? ভালো আচরণ। তো আমরা আবার পড়ে দিচ্ছি। ম্যান ক্যান হ্যাভ পপুলারিটি, এটাকে নাউন করেছি আমরা বাই মিনস অফ সার্ভিস টু পিপল, মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে। পিপল ইন পাওয়ার, এটা সাবজেক্ট, এটা ক্যান অক্সিলারি ভার্ব, এটা হ্যাভ মেইন ভার্ব, এটা অনার। পিপল ইন পাওয়ার ক্যান হ্যাভ অনার, ক্ষমতাসীন লোকেরা পাওয়ার পেতে পারে, অনার পেতে পারে। পিপল ইন অনার ক্যান হ্যাভ, কি পেতে পারে তারা? অনার পেতে পারে। But this honor will not last long if their behavior is not good, তাদের আচরণ যদি ভালো না হয়। When people, common people are internally hurt, যখন সাধারণ মানুষ ভিতরে ভিতরে বা অভ্যন্তরীণভাবে আঘাতপ্রাপ্ত হয়, by their misbehavior, তাদের অসদাচরণ দ্বারা, খারাপ আচরণ দ্বারা, usually they do not express their feeling in front of them, সাধারণত তারা তাদের সামনে সেটা প্রকাশ করে না। But they make criticism, তারা সমালোচনা করে, of their manners, তাদের আচরণের, and disregard them later, এবং পরবর্তীতে তারা তাদেরকে অশ্রদ্ধা করে। The elderly people should be honored by the juniors or the young people in the society, বয়স্ক লোকদেরকে, জুনিয়র যারা আছে অথবা তরুণ যারা আছে তাদের শ্রদ্ধা করা উচিত। ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশে, দ্য পিপল ওভার 60 আর কল্ড সিনিয়র সিটিজেন্স, উন্নত দেশে তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়, এবং দে আর এভরিওয়ার রেসপেক্টেড অ্যাকর্ডিংলি, এবং তদনুসারে তাদেরকে কি করা হয়? শ্রদ্ধা করা হয়।
in the developing countries, উন্নয়নশীল দেশে, we expect this kind of treatment to the seniors. উন্নয়নশীল দেশে আমরা সিনিয়রদের প্রতি, সিনিয়র সিটিজেনদের প্রতি এই ধরনের আচরণ আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উত্তরগুলো তোমাদের জন্য হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা এগুলো দেখে চর্চা করতে পারো। পপুলারিটি, ইন্টারনালি, মিসবিহেভিয়ার হলো খারাপ আচরণ, ক্রিটিসিজম সমালোচনা, ডিসরিগার্ড শ্রদ্ধা করা, এল্ডারলি প্রৌঢ়, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, ডেভেলপড উন্নত, অ্যাকর্ডিংলি তদানুসারে বা অবস্থা অনুসারে, ডেভেলপিং হচ্ছে উন্নয়নশীল, ট্রিটমেন্ট হচ্ছে আচরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে এই প্রত্যাশা করছি। আর যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা দেখছো তারা লাইক বাটনটিতে হিট করো, শেয়ার করে বন্ধুদেরকে জানতে দাও এবং কমেন্ট করে কোনো সমস্যা থাকলে আমাদের কাছে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।